আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষার্থী এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি নীতিশ সাহা, সহকারী শিক্ষক গণিত, আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উৎপাদকে বিশ্লেষণ করো চ্যাপ্টারটি নিয়ে। এই অধ্যায়টি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ ক্লিয়ারলি না পারো তাহলে তোমরা লসাগু গসাগু করতে পারবে না, তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু করতে পারবে না। কাজেই আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়টি ভালোভাবে সবাইকেই অবশ্যই আয়ত্তে আনতে হবে। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের বেশ কিছু নিয়মের সম্মুখীন হতে হবে এবং বেশ কিছু সূত্র লাগবে। আমি খুবই প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের এখানে লাগবে সেগুলো তোমাদের জন্য লিখে রেখেছি এবং বোর্ডে কিছু উৎপাদকে বিশ্লেষণ করো কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং তোমাদের যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমরা প্রথমেই জেনে নেই উৎপাদকে বিশ্লেষণ কি এবং উৎপাদক কি। দেখো, মনে করো আমরা একটি সংখ্যা লিখলাম 6। দেখো 6 একটি সংখ্যা লিখলাম। এই 6কে যদি আমরা এভাবে লিখি 1 × 2 × 3 লেখা যায় 3 দুগুণে 6, 6 অক্ষে 6। তাহলে 6কে আমরা 1 2 3 তিনটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম। এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ কোনো সংখ্যাকে 2 বা ততোধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করাকে বলে উৎপাদকে বিশ্লেষণ। আমরা যদি আরও একটি রাশি দেখি, দেখো এই সূত্রটি তোমাদের সবারই জানা, a² - b² = a + b × a - b। দেখো এখানে আমাদের একটি বীজগাণিতিক রাশি ছিল কি, a² - b²। এই রাশিকে আমরা a + b × a - b এর গুণফল আকারে প্রকাশ করলাম। অর্থাৎ একটি রাশিকে আমরা 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এটাকে বলা হবে উৎপাদকে বিশ্লেষণ। তার মানে আমরা যদি ডেফিনিশন দেই বা সংজ্ঞা দেই উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, তাহলে আমরা কী বলতে পারবো? কোনো বীজগাণিতিক রাশিকে 2 বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। যেমন এখানে দেখো a² - b² একটি বীজগাণিতিক রাশি ছিল। এই বীজগাণিতিক রাশিকে আমি a + b × a - b, অর্থাৎ a + b একটি রাশি, a - b একটি রাশি যদি আমরা চিন্তা করি তাহলে এখানে 2টি রাশি আছে, এই 2টি রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আর এই গুণফলের প্রত্যেকটি রাশিকে বলা হবে এই প্রদত্ত রাশির উৎপাদক। অর্থাৎ এখানে a + b a² - b² এর একটি উৎপাদক হবে, আবার a - b a² - b² এর একটি উৎপাদক হবে। সিমিলারলি উপরে যে আমরা সংখ্যাটি লিখেছি 1 2 3, তাহলে এখানে 1 6 এর একটি উৎপাদক হবে, 2 6 এর একটি উৎপাদক হবে এবং 3 6 এর একটি উৎপাদক হবে। তাহলে আশা করছি উৎপাদকে বিশ্লেষণ কি এবং উৎপাদক কি সেই সম্পর্কে তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব এই অঙ্কগুলোতে। দেখো আমাদের তার আগে তোমরা এই সূত্রগুলো আমার সাথে একটু পড়ে নাও। a + b² = a² + 2ab + b², a - b² = a² - 2ab + b², a² - b² = a + b × a - b, a³ + b³ = a + b × a² - b + b² এবং a³ - b³ = a - b × a² + b + b²। তোমরা সূত্রগুলো অবশ্য ক্লাস 7-এ পড়েছো, তারপরে আমি লিখে দিলাম এই কারণে এই সূত্রগুলো আমার এই ম্যাথগুলো সলভ করতে লাগবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করার কিন্তু বেশ কিছু নিয়ম আছে। আমি চেষ্টা করেছি মোটামুটি সব নিয়মেরই একটি একটি করে অঙ্ক করে দিতে তোমাদের। প্রথমে আমাদের জানতে হবে কি কমন নেওয়া, কিভাবে কমন নিতে হয় সেটা আমরা শিখব। এরপর আমাদের জানতে হবে কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জানব। এরপরে তোমাদের জানতে হবে কিভাবে মিডল টার্ম ডিস্ট্রিবিউশন বা মিডল টার্ম ব্রেকআপ বলে অনেকে, সেটা করা যায়।
এরপর আমাদের জানতে হবে কিভাবে রিঅ্যারেঞ্জ করে নিতে হয়, অর্থাৎ আমাদের যে রাশিটি দেওয়া থাকবে সেই রাশিতে পদগুলো একটু এলোমেলোভাবে থাকে, ওই পদগুলোকে আমাদেরকে সুবিধা মতো সাজিয়ে নিতে হয়, দেন কমন নিয়ে ম্যাথটি সলভ করতে হয়। তাহলে চলো আমরা শুরু করি। দেখো এগুলো প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমাদের মেন বইয়ের অনুশীলনী 4.3 এই অঙ্কগুলো আছে তোমাদের। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে কি 8a⁴ প্লাস 27ab³, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে লেখো 1 নম্বর 8a⁴ প্লাস 27ab³। খেয়াল করো, আমাকে প্রথমে সংখ্যা দেখতে হবে। খেয়াল করো, এখানে আছে 8, এখানে আছে 27। এমন কোনো সংখ্যা কি আছে যে 8কে এবং 27কে ভাগ করলে মিলে যাবে বা ভাগশেষ থাকবে না? এরকম কোনো সংখ্যা কিন্তু নেই। তাহলে আমাদের কোনো সংখ্যা এখান থেকে কমন যাবে না। দেখো এখানে এ আছে কত, এর পাওয়ার হচ্ছে 4, এখানে এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে বির পাওয়ার হচ্ছে 3। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, যেই উৎপাদকগুলো সব জায়গায় থাকবে সেই উৎপাদকগুলো আমরা কমন নেব। ঠিক আছে, কমন শব্দের অর্থ হচ্ছে সাধারণ, অর্থাৎ যেই উৎপাদকটি সব জায়গায় থাকবে সেই উৎপাদক আমরা কি করব? কমন নেব। এখন এখানেও এ আছে, এখানেও এ আছে, দেখো তাহলে একে আমরা কমন নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমি কয়টা এ কমন নেব? এখানে এর পাওয়ার আছে 4, অর্থাৎ এ আছে 4টি, এখানে এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ এ আছে 1টি, তাহলে আমরা 1টি এ কমন নেব। মনে করো কোথাও আছে এর পাওয়ার 3, আবার কোথাও আছে এর পাওয়ার 5, তাহলে আমি এর পাওয়ার 3 কমন নেব, অর্থাৎ a³ কমন নেব। সব জায়গায় আছে, পাওয়ার কম সংখ্যকটা আমরা কমন নেব। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে এ আছে, এর পাওয়ার হচ্ছে 4, এ আছে, এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা একটি এ কমন নেব। তাহলে একটি এ যদি আমরা কমন নেই, দেখো কি থাকে, এখানে 8 থাকবে, ছিল আমাদের 4টি এ, আমরা একটা এ কমন নিয়েছি, তাহলে এ থাকবে কয়টি? 3টি থাকবে, প্লাস এখানে 27 ঠিক থাকবে, আর এখানে একটি ছিল, একটি কমন নিয়েছি, এটা বাদ যাবে, থাকবে কত? b³। তোমরা যেটা কমন নেবে সেটি দ্বারা ভাগ করে দিতে হয়। আমরা নর্মালি বলি যে সেটি বাদ দিয়ে দেবে, আসলে বাদ দেওয়া না, সেটি মানে ভাগ করা বোঝায়। অর্থাৎ আমি যেমন এই দুইটি পদ থেকে এ কমন নিয়েছি, কাজে এ দিয়ে আমি 8a⁴ ভাগ করব। তাহলে এ দিয়ে যদি আমি 8a⁴ ভাগ করি তাহলে 8 থাকবে, আর a⁴ থেকে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে উপরে আছে 4টা, নিচে আছে একটা, কাটাকাটি গিয়ে 3টে থাকবে, প্লাস 27। এখানে এ ছিল একটা, এ ছিল একটা, যদি আমি এ দিয়ে এটাকে ভাগ করি, এতে কাটাকাটি যাবে, থাকবে কত? 27b³। ঠিক আছে, এভাবে আমরা কমন নেব। এখন কমন নেওয়ার পরে দেখো এখানে একটি সূত্র অ্যাপ্লাই করবো আমরা দেখো ইতিমধ্যে কিউবের সূত্র তোমাদের সুবিধার্থে আমি এখানে ডান পাশে লিখে রেখেছি। a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তাহলে এই 8a³ কি লেখা যায়? 2a তার হোল কিউব প্লাস 27b³ আমরা লিখতে পারি 3b তার হোল কিউব। খেয়াল করো, 2a পাওয়ার কিউব অর্থাৎ পাওয়ার 3 মানে কি? এই 3 কিন্তু 2 এর উপরেও আছে, এর উপরেও আছে। 2 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর a³ এখানে 3 পাওয়ার 3 মানে হচ্ছে 27, আর b³ যেহেতু আছে আমি b³ লিখলাম। তাহলে আমরা যদি 8a³ ব্র্যাকেট দিয়ে ঘন আকারে লিখি তাহলে লেখা যায় 2a³ প্লাস 3b³। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখন দেখো আমরা কি সূত্র পড়েছিলাম? a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। আমরা এই 4 নম্বর সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে লেখো a³ প্লাস b³ এ মানে হচ্ছে 2a, এ মানে হচ্ছে 2a, আর b মানে কিন্তু 3b, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমি a হিসেবে ধরব, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 3b সেটাকে আমি b হিসেবে ধরব। তাহলে লেখো a প্লাস বি ইন্টু, তাহলে আমরা a প্লাস বি লিখলাম, এরপরে কি a² মাইনাস ab, তাহলে লেখো a² অর্থাৎ 2a তার হোল স্কোয়ার মাইনাস ab, 2a ইন্টু 3b ab প্লাস হচ্ছে কত? b²।
তাহলে 3b হোল স্কোয়ার। দেখো এই সূত্রের সাথে তোমরা মিলিয়ে দেখো, আমরা এই সূত্রের ফর্মেটে কিন্তু এটা লিখেছি, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই কী লেখা যায় দেখো, a থাকবে 2a প্লাস 3b, আর এখানে থাকবে কত, দেখো এই 2 কিন্তু 2 এর উপরেও আছে, এর উপরেও আছে, তাহলে যদি আমরা ভেঙে লিখে লেখা যাবে 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণে কত 6ab প্লাস হচ্ছে 9b স্কোয়ার। তাহলে আমরা যদি এই স্কোয়ারটাকে ভেঙে লিখি তাহলে 2 দুগুণে 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6ab প্লাস 3 উপরে 2 মানে হচ্ছে 9b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি আমার সাথে কে কে যুক্ত আছো, আর লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তোমরা এর মধ্যে অঙ্কটি আমার সাথে তুলে নাও। একটু কিন্তু 2 এর উপরেও আছে, এর উপরেও আছে। হ্যাঁ তোমরা দেখো বুঝতে পেরেছো কিনা, তোমাদের সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের এটা ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নের সমাধানে। 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বরে আছে হচ্ছে 729a কিউব মাইনাস 64b কিউব c টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা লিখি 729a কিউব মাইনাস 64b কিউব c টু দি পাওয়ার 6 ঠিক আছে। এখন দেখো এখানে কোনো কিছু কমন আছে কিনা। প্রথমে আমাকে সংখ্যা সিলেক্ট করতে হবে যে কোনো সংখ্যা দিয়ে দুইটি সংখ্যাকে ভাগ করে মেলানো যায় কিনা। এখানে আছে 729, এখানে আছে 64, তাহলে এখানে কোনো কমন উৎপাদক নেই, তাহলে আমি কমন নিতে পারলাম না। এখানে দেখো এ আছে, এখানে এ নেই, কমন যাবে না। এখানে বি আছে, এখানে বি নেই, কমন যাবে না। এখানে সি আছে, এখানে সি নেই, কমন যাবে না। অর্থাৎ এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি। দেখো 729a কিউব আছে, তাহলে 729কে যদি আমরা এই ঘন আকারে লিখি, কিউব দিয়ে লিখি, তাহলে কি লেখা যাবে 9a তার হোল কিউব। কারণ 9a হোল কিউব মানে কি, 9 এর উপরে পাওয়ার কিন্তু 3, 9 এর উপরে পাওয়ার 3 মানে কি 9কে আমরা 3 বার গুণ করব। 9কে যদি 3 বার গুণ করি 9 নং 81, 81কে 9 দিয়ে গুণ করলে 729 হবে। মাইনাস এখানে 64 এর ঘনমূল হবে 4, এরপরে বি দেখো c টু দি পাওয়ার 6 আছে, আমি যেহেতু পাওয়ার উপরে 3 দেব, তাহলে নিচে আমি এখানে স্কোয়ার দিলে দেখো উপরে পাওয়ার যদি 3 দেয় তাহলে মান ঠিক থাকবে। দেখো 4 এর উপরে 3 মানে হচ্ছে 64 বি কিউব, আর c টু দি পাওয়ার 6 ছিল, এখানে c এর পাওয়ার হচ্ছে 2 আর উপরে আছে 3। পাওয়ারের পরে কিন্তু সবসময় আমাদের গুণ করতে হয়, পাওয়ারের পরে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে পাওয়ারের পরে যদি আমি গুণ করি তাহলে 3 দুগুণে কত হয়, 6 হয়। ঠিক আছে, এখন দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছে। এখানে আমরা a কিউব মাইনাস বি কিউবের কোন সূত্রটি পড়েছি, দেখো এই সূত্রটি পড়েছি না, a কিউব মাইনাস বি কিউব, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রের ফরম্যাটে যদি আমি এটি সাজাই তাহলে কি লেখা যাবে, সমান, তাহলে এ মানে হচ্ছে আমাদের 9a আর বি মানে হচ্ছে 4b c স্কোয়ার। তাহলে লেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত এ বি, তাহলে এ মানে হচ্ছে আমাদের 9a আর বি কত 4b c স্কোয়ার,
4b c স্কোয়ার, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার, অর্থাৎ 4b c স্কোয়ার তার পাওয়ার হচ্ছে স্কোয়ার। খেয়াল করো, আমরা জাস্ট এই সূত্রটি যেভাবে আছে সেভাবে আমরা অ্যাপ্লাই করলাম। a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই ব্র্যাকেটগুলো তো আমরা তুলে দিই, কি লেখা যাবে ইকুয়াল 9a মাইনাস 4b সি স্কোয়ার, আর এখানে কত থাকে দেখো 9 এর উপর স্কোয়ার মানে কত 81 এ স্কোয়ার প্লাস 9 এর সাথে 4 যদি আমরা গুণ করি কত হবে 36 এ বি সি স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16, তারপরে বি স্কোয়ার আর কত 2 দুগুণে 4 অর্থাৎ c টু দি পাওয়ার 4। এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। দেখো খুবই সহজ অঙ্ক, অর্থাৎ আমরা আমাদের সূত্র আগে জানতে হবে। আমরা যদি সূত্র জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। দেখো আমাদের 2টি প্রশ্ন সমাধান করা শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নের সমাধানে। তোমাদের সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নের সমাধানে। আমাদের 3 নম্বর প্রশ্ন কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। তাহলে 3 নম্বর প্রশ্ন তুলো, এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। তোমরা এখানে খেয়াল করো, দেখো প্রথম অংশটুকু নিয়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটি সূত্র পড়েছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত একটি সূত্র পড়েছে। সেটি কোন সূত্র পড়েছে দেখো 2 নম্বর সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায় 2 নম্বর সূত্র। তাহলে এখান থেকে আমরা এই অনুযায়ী কী লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস আছে পি স্কোয়ার, এটা রেখে দাও মাইনাস পি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এখানে আমাদের 2ab ছিল, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস পি স্কোয়ার ছিল মাইনাস পি স্কোয়ার বসালাম। এরপরে দেখো আবার একটি সূত্র পড়েছে এখানে, এই সম্পূর্ণটাকে আমরা যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি লেখা যাবে এখান থেকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা লিখে দিয়েছি, দেখো 3 নম্বর সূত্রটি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যাবে, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের এ মানে কিন্তু এ মাইনাস বি পুরোটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এ মাইনাস বি, এই সম্পূর্ণটিকে আমরা এ হিসাবে বিবেচনা করব, আর এখানে যেটা আছে পি এটাকে আমরা বি হিসাবে বিবেচনা করব। তাহলে কি লেখা যাবে, এই হলো আমাদের এ প্লাস হচ্ছে বি, এ প্লাস বি, আর এখানে আমরা কি লিখব এ মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এরপর আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন সমাধান করার আগে আমরা একটু 5 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো আমি তোমাদের আগে 5 নম্বর প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। 5 নম্বর,
এরপর আমরা 4 নম্বরে চলে যাব, ঠিক আছে। দেখো 5 নম্বরে কি আছে, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। কি লেখা যাবে এখানে, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো এইভাবে লেখা যাবে x কিউব তার স্কোয়ার মাইনাস y কিউব স্কোয়ার। দেখো পাওয়ার কিন্তু 6 ছিল, আমাদের পাওয়ার কত ছিল, 6। তাহলে পাওয়ার 6কে আমরা কি লিখতে পারি, এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার। কারণ আমরা সবসময় জানি পাওয়ারে পরে গুণ হয়, কি জানি আমরা, পাওয়ারে পরে গুণ হয়। তাহলে দেখো এখানে পাওয়ার হচ্ছে 3 আর এখানে পাওয়ার হচ্ছে 2। তাহলে 3 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা কত পাবো, 6 পাবো। সিমিলারলি এখানে ওয়ার পাওয়ার হচ্ছে 3 আর আবার পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে 3 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাবো কত, 6। এখানে দেখো আবার একটি সূত্র পড়েছে, দেখো ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটাকে আমরা এ হিসেবে ধরবো, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা বি হিসেবে ধরবো। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমাদের 3 নম্বরে লেখা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একবার প্লাস দেব একবার মাইনাস দেব। তাহলে এ বলতে আমরা কাকে বুঝবো, এক্স কিউবকে, আর বি মানে কিন্তু ওয়াই কিউব। আমি বারে বারে বলছি ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা এ হিসেবে ধরবো, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা বি হিসেবে ধরবো। তাহলে কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। অর্থাৎ আমরা পড়বো এ বাট লিখবো হচ্ছে এক্স কিউব, আমরা পড়বো হচ্ছে বি কিন্তু লিখবো কি ওয়াই কিউব। কারণ কি, কারণ আমাদের এক্স কিউব মানে হলো এ আর ওয়াই কিউব মানে হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন এখানে আবারও সূত্র পড়েছে, দেখো প্রথম অংশটুকু আমরা খেয়াল করি, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি লেখা যায়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখো আমি 4 নম্বরে লিখে দিচ্ছি, খেয়াল করো 4 নম্বর সূত্রটা তোমরা একটু ফলো করো। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি কি লেখা যাবে, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের প্রথম অংশটুকু গেল। আবার এই পাশে কি লেখা যাবে, দেখো এই অংশটুকুকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করো, অর্থাৎ 5 নম্বর সূত্রটি। তাহলে কি লেখা যাবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন তোমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সামনে এনে রাখতে পারো অথবা এইভাবে রেখে দিতে পারো, এটা অ্যান্সার। দেখো এটা ছিল আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। আমরা কিন্তু 4 নম্বর প্রশ্নের সমাধান এখনও করিনি, আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধান শুরু করছি। চার নম্বরে ছিল কি, এ স্কোয়ার প্লাস 7ab, এ স্কোয়ার প্লাস 7ab প্লাস হচ্ছে 12b স্কোয়ার প্লাস 12b স্কোয়ার সমান। এখানে তোমরা দেখো এখানে 3টি পদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই, এখানে 3টি পদের মধ্যে কিন্তু কোনো কমন উৎপাদক নেই। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারলাম না। এখানে দেখো কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারলাম না। যদি কমন নেওয়া না যায়, যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে না পারি, দেন আমাদের আরেকটি নিয়ম হচ্ছে মিডল টার্ম ডিস্ট্রিবিউশন অথবা মিডল টার্ম ব্রেকআপ, ঠিক আছে। এই নিয়মটা করা, এই নিয়মটা করার ক্ষেত্রে তোমরা প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে এটার প্রথম পদ আর এটার শেষ পদ
প্রথম পদ এবং শেষ পদ অর্থাৎ প্রথম পদ আর তৃতীয় পদ তোমরা আগে গুণ করবে। এটা তোমাদের রাফে থাকবে, আর বুঝলে রাফ করা দরকার নেই, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। a স্কোয়ার আর 12b স্কোয়ার গুণ করলে কত হয়? 12a স্কোয়ার b স্কোয়ার হলো। আমরা প্রথমে কি করব? আমরা প্রথম পদ এবং শেষ পদ এই দুইটি পদকে আমরা গুণ করে নেব। তাহলে a স্কোয়ার এবং 12b স্কোয়ারকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে লেখা যাবে 12a স্কোয়ার b স্কোয়ার। ক্লিয়ার? এখন নাম তো হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ বা মিডল টার্ম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মাঝখানের যে পদটা আছে, মাঝখানের যে পদ থাকবে সেই পদকে আমরা একটু ভেঙে লিখব। অর্থাৎ মাঝখানের একটা পদের জায়গায় আমরা দুইটি পদ লিখব। কিন্তু আমার ইচ্ছা মতো আমি পদ দুইটি বসিয়ে দিতে পারবো না, আমাকে কিন্তু নিয়ম মেনে বসাতে হবে। সেটি কি? আমরা এই 7ab-কে ভেঙে এমনভাবে দুইটি পদ নেব যেন ওই দুইটি পদ গুণ করলে 12a স্কোয়ার b স্কোয়ার আসে। কি বলেছি আমরা? মাঝখানের পদকে আমি এমনভাবে ভাঙাবো যেন ওই দুইটি পদ গুণ করলে এই 12a স্কোয়ার b স্কোয়ার আসে, এবং ওই দুইটি পদ এই প্লাস মাইনাসে হিসাব করে যেন 7ab ঠিক থাকে। ক্লিয়ার? তাহলে যেহেতু গুণ করে 12 আসতে হবে, গুণ করে কত আসতে হবে? 12। তাহলে 12 যদি আসে তাহলে আমরা 3 এবং 4কে যদি গুণ করি তাহলে 12 পাই। 12কে আমরা 3 এবং 4কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 12 পাবো। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি লেখা যায় দেখো, প্রথম পদ ঠিক থাকবে, আমাদের নাম হচ্ছে কি এটা মিডল টার্ম ডিস্ট্রিবিউশন অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ। মাঝখানের পদটাকে ভাঙবো আমরা, আর প্রথম পদ এবং শেষ পদটা ঠিক রাখবো। তাহলে স্কোয়ার প্লাস আমরা কোন সংখ্যা দিয়ে ভাঙালাম? 3 4 12। তাহলে এখানে লেখো 4ab প্লাস লেখো হচ্ছে 3ab। তাহলে আমরা 7ab জায়গায় কি লিখলাম? 4ab প্লাস 3ab লিখলাম, আর শেষের পদ আমাদের ঠিক থাকবে 12b স্কোয়ার। দেখো আমাদের কন্ডিশন ঠিক আছে কিনা? আমরা বলেছিলাম মাঝখানের পদকে আমি এমনভাবে ভাঙাবো যেন ওই দুইটি পদ গুণ করে প্রথম পদ আর শেষ পদ গুণ করে যত আসবে তত আসতে হবে, আর মাঝখানে যে 7ab ছিল ওই দুইটি পদ হিসাব করে আমার 7ab থাকতে হবে। তাহলে দেখো এখানে দেখো 4ab আর প্লাসের 3ab প্লাসের 7ab ঠিক আছে। আবার এই দুইটি গুণ করো, 3 4 কত? 12। a আর a গুণ করলে হবে স্কোয়ার, b আর b গুণ করলে হবে b স্কোয়ার। অথবা তোমরা a স্কোয়ার b স্কোয়ার না নিয়ে শুধু সংখ্যাটাও হিসাব করতে পারো। সংখ্যা 12 তো, তাহলে আমাদের এই দেখো 4 আর 3 গুণ করলে 12 হলো, আর 4 আর 3 যোগ করলে 7 হলো। ঠিক আছে? তাহলে আমরা এখন যখনই তোমরা মিডল টার্ম ডিস্ট্রিবিউশন করবে তখন কিন্তু ওখানে 4টি পদ হবে, 4টি পদ। আমরা প্রথম দুইটি পদ থেকে কমন নেব, আবার শেষে দুইটি পদ থেকে কমন নেব। তুমি দেখো প্রথম দুইটি পদের মধ্যে কি কি মিল আছে খেয়াল করো। এখানে আছে a, এখানে আছে a। আমি বলেছি যে উৎপাদকগুলো সব জায়গায় থাকবে সেই উৎপাদকগুলো আমরা কমন নিতে পারবো। তাহলে এখানে a আছে, এখানেও a আছে, তাহলে একে আমরা কমন নিতে পারি। এখানে a আছে 2 বার, এখানে a আছে কিন্তু 1 বার। ঠিক আছে? এরপর হচ্ছে 1, তাহলে আমরা একটাই কমন নেব এই দুইটি পদ থেকে। এ যদি কমন নেই এখানে থাকবে কি দেখো, দুইটি থেকে একটাই তো আমি কমন নিলাম, তাহলে একটাই থাকলো প্লাস, তাহলে 4ab ছিল আমি a কমন নিয়ে নিয়েছি, তাহলে এতে কাটা গেল, থাকবে হচ্ছে 4b। তাহলে আমি প্রথম দুইটা থেকে কমন নিলাম, এরপরে প্লাস শেষ দুইটা থেকে কমন নাও। দেখো আগে আমরা সংখ্যার হিসাব করি, 3 দিয়ে 3কে ভাগ করা যায়, আবার 3 দিয়ে কিন্তু 12কেও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে 3কেও ভাগ করা যাচ্ছে, আবার 12কেও ভাগ করলে যেহেতু মিলে যাচ্ছে কাজে আমাদের এখানে 3 কমন যাবে। তাহলে 3 কমন নিলাম, এখানে b আছে একটি, এখানে b আছে দুইটি, তাহলে একটি বিও কমন যায়। তাহলে কমন নিলে কত থাকে আমাদের? 3 3 কাটা গেল, b কাটা গেল, থাকলো হচ্ছে a প্লাস এখানে 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, আর b স্কোয়ারকে b দিয়ে ভাগ করলে, অর্থাৎ b দুইটা ছিল, একটা কমন নিছো, একটা b থাকবে। আর সবসময় মনে রাখবে যখন আমরা এই মিডল টার্ম ব্রেকআপ করব তখন কিন্তু প্রথম ব্র্যাকেটের মধ্যে আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে উৎপাদকগুলো মিল থাকবে। তাহলে এখানে আছে a প্লাস 4b, আর এখানেও কিন্তু আছে a প্লাস 4b। তাহলে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কি মিলে গেছে না? তাহলে আবার আমি এই দুইটি থেকে কমন নিতে পারি। কি কমন নিতে পারি? a প্লাস 4b। ঠিক আছে? a প্লাস 4b কমন নিলাম। a প্লাস 4b কমন নিলে আমাদের কি থাকে দেখো, এখানে a প্লাস 4b আছে, এখানে a প্লাস 4b আছে, তাহলে আমি a প্লাস 4b কমন নিলাম।
তাহলে কমন নিলে এখানে কি থাকবে a প্লাস 4b আর a প্লাস 4b কাটাকাটি গেল, তাহলে থাকবে কত a প্লাস a প্লাস 4b আর a প্লাস 4b যদি কাটা যায় তাহলে থাকবে কত 3b। এটাই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য দেখো 7টি প্রশ্ন এখানে লিখে রেখেছিলাম। তো আমি তোমাদের 5টি প্রশ্ন সলভ করিয়ে দিয়েছি। বাকি যে এই প্রশ্ন 2টি আছে এটাও সেই একই টাইপের, এটা মিডল ব্রেক করবা। এটা এখানে এই দুইটাকে এখানে +2 এর জায়গায় +1 লিখে তারপরে করতে হবে। তো সময় স্বল্পতার কারণে আমি তোমাদের এই 2টি প্রশ্ন সমাধান করে দিতে পারলাম না। তোমরা এটা বাসায় করে নেবে, তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি তোমাদের নেক্সট ক্লাসে সলভ করে দেব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।